হ্যালো বন্ধুরা, কেমন আছো? সব বন্ধুদেরকে শুভ সকাল। আর সকালবেলায় দেখো চলে এসেছি ব্লাড দিতে। তো খালি পেটে চলে এসেছিলাম রক্ত দিতে। তো এদিকে আমি আগামীকাল আমি গেছিলাম ডাক্তার দেখাতে। তো একটু শরীরটা ভালো ছিল না, দুর্বল লাগছিল, তো সেই কারণে ডাক্তারটা দেখাতে গেছিলাম। তো কিছু রক্ত পরীক্ষা দিয়েছিল। তো সকালবেলা কী বলো তো, খালি পেটে আমাকে যেতে বলেছিল। তো এইভাবে খালি পেটে চলে গেছি। আর দেখো এখন ময়লার বালতিটাও বাইরে পড়েছিল, তো এটা আমি নিয়ে চলে আসলাম। আর এসেই দেখো সোজা একটু রান্নাঘরে ঢুকলাম। তো রান্নাঘরটা একবার তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখিয়ে দেখো আমি তো সকালে গেছিলাম খালি পেটে, আর টিফিনটা খাওয়া হয়নি। তো এখন কি বলো তো, এসে একটু টিফিনটা খেয়ে নিয়েছি। আর টিফিনটা খেয়ে একটু এসে শুয়ে পড়েছি। তো অনেকটাই সকালে তো আজকে উঠতে হয়েছে, আর এত সকালে তো ওঠার একদমই অভ্যেস নেই, আর উঠতেও পারি না এত সকালে। তো এই হয়েছে ব্যাপার। তা উঠেছি কটায় বলো তো, 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম। আর উঠতে উঠতে তো আমি এমনিতে উঠি 7:30 8টার সময়তে। তো যাই হোক, সকালবেলাটা 6টায় উঠেছিলাম বলে খুব ঘুম পাচ্ছিল, তো এসে একটু ঝিমিয়ে নিলাম আর কি। তো এবার দেখো মা তো এদিকে বাজার করে নিয়ে চলে এসেছিলো, আর বাজার করতে গেছিলো আর কি তার মাঝখানে। তো বাজারটা করে নিয়ে এসেছিল। এদিকে দেখো বাসনগুলো আমি ধুয়ে ফেলেছিলাম তার মাঝখানে। আর এদিকে বাজারটা করে আনার পরে আর কি বাজারটা তুলে দেবো। আর একটু কিছুটা রান্না আমাদের এগিয়ে রাখা আছে। তো কী কী রান্না এগিয়ে রাখা আছে চলো দেখিয়ে দেবো। আর কি বলো তো বন্ধুরা, বাজারটা তুলতে হবে। আর এদিকে মুদিখানার মাল আছে অনেকগুলো, বললাম দেখতেই পেলে আর কি দেখালাম। তো সেইগুলোও তুলতে হবে, গোছাতে হবে। তো দেখি কোনটা কত দূর করতে পারি। তো এইদিকে দেখো খাবারটা নিয়ে চলে এসেছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেখো এইদিকে চাটনি হয়েছিল, 2 রকম ডাল ছিল, আর ঢ্যাঁড়স আলুর তরকারি ছিল। তো এই ছিল দুপুরের আজকে খাবার। তো দুপুরের খাওয়া দাওয়া করে তো দেখো একদম একটু শুয়েছি। আর শুয়ে নিয়ে তারপর দেখো বিকালে জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম ঘরেতে। তো চলো জামাকাপড়গুলো একটুকে ভাঁজ করে নেবো। আর করে নিয়ে প্রিয়কে নিয়ে একটু বেরোবো, ছেলেকে নিয়ে। কেন কি বিকালবেলাটা একদম ছেলে ঘরে থাকতে চায় না, ভীষণ ভীষণ কান্নাকাটি করে। একটু বাইরে ঘুরতে গেলে ভালো যাকে বলে। তো এই হয়েছে ব্যাপার। আর বাইরেটা দেখো যেন মেঘলা মেঘলা একটা ওয়েদার। তো যাই হোক, তো মানে মেঘলা ওয়েদারও বলতে পারো, নাও বলতে পারো, এমন মানে বাইরের ওয়েদারটা যেন একদম পুরো মেঘলা হয়ে আছে, কিন্তু মেঘলা নয় এরকম লাগছে। তো এই যে মাঝখানে আমি একবার রেডি হয়েছিলাম, রেডি হয়ে আর একটা জায়গায় গেছিলাম। আর এসে দেখো তারপরে আমি আবার কিন্তু জামা কাপড় ছেড়েছিলাম, ছেড়ে নিয়ে তো এইভাবে প্রিয়কে নিয়ে আরেকবার পার্কে ওইদিকে চলে আসলাম। আর কি হয়েছে বলো তো বন্ধুরা, বাড়ির তো একটা কাজ বলতে মুদিখানার কোনো মাল ফাল কিচ্ছু তোলা হয়নি, গোছানো হয়নি। বাজারটাই কোনো রকমের সময় পেয়েছিলাম তুলেছি। আর আজকে তো ভীষণ বেলা হয়ে গেছে, এত সকালে উঠো আর কি প্রচুর প্রচুর দেরি হয়ে গেছিলো। তো অনেক কাজ হয়েছে আর অনেক কাজ বাকি আছে। তো আস্তে আস্তে সবটাই ঘরে গিয়ে করবো। চলো আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো, আর অনেক কিছু দেখাবো তাহলে। আর এইভাবে দেখো পার্কে নিয়েতে এসে গেছি। আর প্রিয়কে দেখো একটু পেছন দিকটাও ঘুরিয়ে দিলাম। আর প্রথমে এসে দোলনা খেয়ে নিয়েছি, আর প্রিয় তো দোলনা খেতে ভীষণ ভালোবাসে। তো এই হয়েছে ব্যাপার। তো চলো এবার বাড়ির দিকে চলে যাব, অনেকটা দেরি গেছে। আর গিয়ে কিন্তু প্রিয়র কাকার কিন্তু খাবার করতে হবে। তো প্রিয়র কাকার তো নাইট ডিউটি আছে, গিয়ে আবার কাজে যাবে। তো সেই কারণে কি বলো তো, বেশিক্ষণ থাকবো না, বাড়িতে চলে যাব। তো এই যে দেখো আমি বাড়িতে চলে এসেছি। আর এসেই দেখো আগে আমি আটাটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে আটাটাকে ঢেলে নেবো। কেন কি হবে এখন রুটি। তো প্রিয়র কাকা তো কাজে যাবে, তো রুটি নিয়ে যাবে, তো এই জন্য আগে আটাটা ঢেলে রুটিটা করে নেবো। আর এদিকে কিন্তু সব ফর্দ থেকে আর কি পুরো মুদিখানার সব মাল মেলানো হয়ে গেছে। আর মিলিয়ে নিয়ে দেখো এই সব টেবিলের নিচে এখন গুছিয়ে রেখে দিয়েছি। তো এইগুলো আস্তে আস্তে সব তুলবো। আর প্রথমে আগে চলো আটাটা মেখে নিই, মেখে নিয়ে আগে টিফিনটা করে নেবো। আর করে নিয়ে আস্তে আস্তে সব মালগুলোকে তুলবো গুছিয়ে। তো এদিকে তো ফর্দটা মিলিয়ে নিয়েছি, মিলিয়ে নিয়ে আর কি জিনিসগুলো রেখে দিয়েছি। রেখে আর এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর বসিয়ে দিয়ে এদিকে দেখো আটাটা আমার মাখলাম। তো আটা মাখা তো আমার হয়ে গেছে বন্ধুরা। আটাটা মেখে নিয়ে এবার রুটিটা করে নেবো। আর এইদিকে আমি প্রিয়কে কিন্তু আগেই এসে টিফিনটা করে নিয়েছিলাম, করে নিয়ে আর কি প্রিয়কে আগে খাইয়ে দিয়েছি। আর আমারও চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। আর খাইয়ে দিয়ে তারপর প্রিয়কে খাইয়ে তারপর আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। তো অনেকটাই টাইমের ব্যাপার আছে, তো তাড়াতাড়ি করছি ওই কারণে। 8টার মধ্যে বেরোবে, আর অনেকটাই দেরি হয়ে গেছে আজকে, যেন সব দিক দিয়ে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, ভীষণ দেরি হয়ে গেছে। আর আজকেও আমি পার্কেও গেছিলাম, নিয়ে আরও যেন মনে হচ্ছে দেরি হয়ে গেছে। তো আজ কী হয়েছে বলো তো বন্ধুরা, আজকে পার্কে কিন্তু না গেলেই হতো এখন মনে হচ্ছে আমার। মানে এতটা দেরি হয়ে গেছে বলে মনে হলো যেন আজকে পার্কে না গেলেই ভালো হতো। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়।
তো কি বলো তো, পিওরও তো ঘুরতে ভালোবাসে, ছোট বাচ্চা বুঝতেই পারছো, বিকাল হলে একটু বাচ্চারাও ঘুরতে প্রচণ্ড ভালোবাসে। আর পার্কে নিয়ে গেলে কি হয় বলো তো বন্ধুরা, 4টে বাচ্চার সাথে মিশে আরও ভালো খেলতে পারে ওরা, তো এই জন্যেই নিয়ে যাই। তো এই হয়েছে ব্যাপার। তো চলো রুটিগুলো আমি করে নেবো, আর আমি কিন্তু একসাথে অনেকগুলো রুটি সেঁকে ফেলতে পারি তাড়াতাড়ি করে। আর আমার একটা একটা করে রুটি সেঁকতে লাগে না, আর গ্যাসের রুটি হলে কিন্তু ভীষণ তাড়াতাড়ি রুটি হয়ে যায়। তো এই যে দেখো ঝটাপট করে আমি গ্যাসের মধ্যে রুটি 4-5টা করে সেঁকে নেবো। আর তরকারি কি বানিয়েছি চলো সেটাও দেখাবো। তো তরকারি বানিয়েছি কি বলো তো, তরকারি সেরকম কিছু বানাইনি, বানিয়েছি সিমই। তো এই যে সিমই বানিয়েছি। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি সব বন্ধুদেরকে, আগামীকাল আবারও আসছি।